মাই ডিয়ার সুইট স্টুডেন্টস, আজ ট্রান্সফরমেশন সিরিজের আরও একটি ক্লাস তোমাদের সামনে করছি আমি, এবং খুব ইজিলি তোমরা ট্রান্সফরমেশন করাটা শিখে যাবে, বিকজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড ইউ হ্যাভ টু সি সাচ মোর এক্সাম্পলস টু বি এক্সপার্ট ইন ট্রান্সফরমেশন ইন ইংলিশ গ্রামার। তবে একটা কথা বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে কিন্তু প্রেস করবে, তবে পরেই আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি। প্রথমে কি বলছে, হি ইজ অলওয়েজ লেট। এটা একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে বলেছে নেগেটিভ। তাহলে নেগেটিভ কিভাবে হয়? কোনো বাক্যে যদি নো, নট, নেভার, নাইদার, নাথিং এই সমস্ত শব্দ যদি থাকে তাহলে সেটা নেগেটিভ, কিন্তু এমন কোনো শব্দ কিন্তু এই বাক্যের মধ্যে দেখা যাচ্ছে না। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ সূচক বাক্যে আছে, নেগেটিভ করতে হবে। তখন আমরা কি করব, এই যে লেট শব্দটা আছে না, এই যে লেট অ্যাডজেক্টিভটা আছে, এইটারই একটা অপোজিট ওয়ার্ড ইউজ করে আমরা নেগেটিভ করব। মানে সে হয় সর্বদা লেট। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে সে কখনোই তাড়াতাড়ি আসে না, সবসময় দেরি করে। তার মানে এই যে অলওয়েজ মানে লেখা রয়েছে না, সর্বদা দেরি করে, তোমাকে সেই অলওয়েজের বদলে একটা আনতে হবে নেভার। নেভার আর্লি। চলো আমি লিখে নিই, তারপরে আরো ব্যাখ্যাটা করছি। দেখো কি লিখলাম। যখনই তুমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ দেখবে, তুমি জানবে একেবারে বাই ডিফল্ট কে চলে আসবে, নেভার। আর এই যে লেটের অপোজিট কি, আর্লি, অথবা লিখতে পারি অন টাইম। তাহলে বাংলা মানে করলেও ক্লিয়ার হচ্ছে, সে সর্বদা লেট, তার মানে সে কখনোই আর্লি মানে তাড়াতাড়ি আসে না, বা অন টাইম আসে না। দেখো বাক্যের মধ্যে একটা নেভার চলে এসেছে, তার মানে বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। পরীক্ষায় দেখবে এটাই হয়তো পেয়ে গেলে, তখন এই উত্তর লিখে দেবে। এবারে বলছে হু সেভড ইউ ফ্রম ডেঞ্জার। কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ। তুমি প্রথমেই দেখো এই হু সেভড, এই হুটাকে প্রথমে লিখবে বাই হুম, বাই হুম লিখলে। এবারে দেখো এই যে সেভ ভার্বটা, এটা V2, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনাইট। যে পাস্ট ইনডেফিনাইটে প্যাসিভ এলিমেন্ট হিসেবে বাইরে থেকে আমাকে ওয়াজ বা ওয়্যার আনতে হবে। তাহলে এখানে হু সেভড ইউ, এই ইউটা কিন্তু কি, এই ইউটা হচ্ছে অবজেক্ট, তাহলে ও সাবজেক্টে চলে আসবে, এবং এই ইউর সাথে অ্যাডজাস্ট করে ওয়াজ আর ওয়্যারের মধ্যে একটা প্যাসিভ এলিমেন্ট আনতে হবে। কি হবে ইউর সাথে, ইউ ওয়্যার। তাহলে কি লিখবো, ইউ ওয়্যার, কারণ এই ওয়্যারটা ইউর সাথে হয়, ওয়াজ হবে না। কিন্তু একটা প্রশ্ন যেটা সবাই স্টুডেন্টরা ভুল করে, সবাই ইউ ওয়্যারটাই লেখে, কিন্তু যেহেতু কোশ্চেন আছে আমার ওয়্যারটাকে ইউর আগে লিখতে হবে। তাহলে আমি ইউ ওয়্যার লিখবো না, আমি কি লিখবো, আমি লিখবো ওয়্যার ইউ। বাই হুম ওয়্যার ইউ লেখার পরে এইখানে যে ভার্বটা রয়েছে সেভড, যেটা ভার্বের 2 নম্বর, প্যাসিভ করতে গেলে সেই ভার্বের অবশ্যই কি 3 নম্বর করতে হবে, পাস্ট পার্টিসিপল। তাহলে বাই হুম ওয়্যার ইউ সেভড বলে লাস্টে কি আছে দেখো, ফ্রম ডেঞ্জার বলে লাস্টে কিন্তু কোশ্চেন মার্কটা দিতেই হবে, কারণ ভয়েস চেঞ্জে যদি কোশ্চেন মার্ক থাকে অ্যাক্টিভে, প্যাসিভেও কোশ্চেন মার্কটাই রাখতে হবে। আর সেই কোশ্চেন মার্ক রাখার জন্যই আমি ইউর পরে ওয়্যার দেবো না, ইউর আগে ওয়্যারটা বসাবো, আর এই হুটা সামনে থেকে যাবে কি হিসাবে, বাই হুম। বাইটা তো আসবেই, কারণ প্যাসিভ করছি। এর পরেরটা এসো দেখো, ডায়মন্ড ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। সব থেকে মূল্যবান হচ্ছে কি, ডায়মন্ড। তাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে পজিটিভ ডিগ্রি যখন আমি এর করবো, তখন শুরুতেই একটা শব্দ আসবে নো, আর নোর পরে আসবে আদার। তাহলে লিখে দেবো নো আদার। দেখো নো আদার লিখলাম, নো আদার লেখার পরে এই থিং যেটা, সেটা নো আদারের পরে লিখতে হবে, নো আদার থিং। নো আদার থিং লিখলাম, নো আদার থিং লেখার পরে এই যে ভার্বটা আছে সেটা এবার লিখতে হবে, নো আদার থিং ইজ। এইবার এই যে দি মোস্ট ভ্যালুয়েবল, যেটা কিনা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এবং ভ্যালুয়েবল একটি বড় অ্যাডজেক্টিভ বলে সুপারলেটিভটা মোস্ট দিয়ে করা আছে, একটা মোস্ট বসানো হয়েছে। কারণ ভ্যালুয়েবলকে টল যেমন কি হয় টলেস্ট, ভ্যালুয়েবলকে ভ্যালুয়েবলেস্ট করা যাবে না, তাই জন্য বিকল্প হিসেবে সামনে কি দিয়ে সেই সুপারলেটিভ ফর্মটাকে করা হয়েছে, মোস্ট দিয়ে। তাহলে আমি এবার করব পজিটিভ ডিগ্রি, অর্থাৎ শুধু ভ্যালুয়েবলটাই লাগবে, কিন্তু তার আগে একটা অ্যাজ, পরে একটা অ্যাজ দেবো। তাহলে লিখবো নো আদার থিং ইজ অ্যাজ, অথবা সো দিতে পারো, নো আদার থিং ইজ অ্যাজ অথবা সো। তারপর কি হবে, ভ্যালুয়েবলটা লিখে দেবে, তারপর আবার একটা অ্যাজ লিখে দিলাম, ভ্যালুয়েবল অ্যাজ। লাস্টে এই ডায়মন্ডটা চলে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, নো আদার থিং, না অন্য কোনো জিনিস হয় ততটা মূল্যবান যতটা ডায়মন্ড, আর কোনো জিনিস নেই ততটা মূল্যবান যতটা ডায়মন্ড। মানে সেম থাকছে, ডায়মন্ডই হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস। এরপরে দেখো 4 নম্বরে কি আছে,
অ্যাজ সুন অ্যাজ দ্য বয় লস্ট হিজ প্যারেন্টস কমা হি বিগ্যান টু ক্রাই। বাচ্চাটা যেই তার বাবা মাকে হারিয়ে ফেললো, কোনো জায়গায় মেলায় হোক কি মন্দিরের ভিড়ে হোক হারিয়ে ফেললো, সে কাঁদতে শুরু করলো। এই সেটাকে, এই বয়টা। এইবার তোমাকে বলেছে ইউজ নো সুনার, অর্থাৎ স্টার্টিংটা নো সুনার দিয়ে করতে হবে। তো এটা একটা ফর্মুলা আছে। এই যে অ্যাজ সুন অ্যাজ আছে, এই অ্যাজ সুন অ্যাজের জায়গায় তুমি লিখবে নো সুনার হ্যাড। লিখে দিলাম নো সুনার হ্যাড। নো সুনার হ্যাডের পরে এই সাবজেক্টটা বসাবো, দ্য বয়। লিখে দিলাম দ্য বয়। এইবারে দেখো এরপরে অবশ্যই একটা ভার্ব থাকবে এবং ভার্বটা কত নম্বর রয়েছে? 2 নম্বরে। তুমি যেহেতু এখানে হ্যাড বসিয়েছো, তাই এই ভার্বের 2 নম্বরটাকে তুমি কি করে দেবে জানো? ভার্বের 3 নম্বর করবে। তাহলে লস্টের থার্ড ফর্মটাও কিন্তু লস্ট। তাহলে নো সুনার হ্যাড দ্য বয় লস্ট কি আছে? হিজ প্যারেন্টস, বলে এই কমা অবধি যে তুমি এলে, পুরো কমা অবধি এলে, এই কমার জায়গায় তোমাকে লিখতে হবে দেন। কি লিখতে হবে? দেন। আমি স্টুডেন্টসদের দেখেছি দেন লিখতে গিয়ে তারা দ্যাট লেখে, THAT দ্যাট, অথবা লেখে দেন, THEN দেন, সব কাটা। ওটা কোনোটাই হবে না, হবে কি? দেন। তাহলে এই কমাটা রিপ্লেস হবে কি দিয়ে? দেন। আর কমা কিন্তু থাকবে না, দেন। এবার পরে যেটা আছে সেটা লিখে দেবো, হি বিগ্যান টু ক্রাই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর বদলে তুমি কি আনলে? নো সুনার হ্যাড আনলে। তারপরে যে ভার্বটা আছে লস 2 নম্বর, সেটা এখানে ভার্ব কত নম্বর করলে? 3 নম্বর করলে। আর এখানে যেটা কমা রয়েছে, কমার জন্য এখানে কি দিলে তুমি? দেন দিলে। আজকে লুজ, লস্ট, V2 আর V3 দুটোই সেম বলে তোমার মনে হচ্ছে কোনো পরিবর্তন হলো না, কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু ভার্বের 2 নম্বরটাকে কি করা হয়েছে? 3 নম্বর। কেন করা হয়েছে? তার কারণ এখানে হ্যাড আছে, পাস্ট পারফেক্ট। আর সব থেকে বড় কথা, এখানে যদি আজকে অন্য কোনো স্ট্রং ভার্ব থাকতো, মনে করো যদি এখানে থাকতো স, তাহলে কিন্তু এখানে সিন হতো, তখন কিন্তু পার্থক্যটা স্পষ্টই বোঝা যেত যে ভার্বের 2 নম্বরকে কি করা হলো? ভার্বের 3 নম্বর। এক্ষেত্রে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু 2 নম্বরকে 3 নম্বরই করেছি। অর্থাৎ এই লসটা 2 নম্বর, এই লস 3 নম্বর, আর কমার জায়গায় দেন বসিয়েছি, আর বাকি যে যা আছে তেমন বসে গেল। তাহলে তোমাকে যখন বলছে ইউজ নো সুনার, এই বাক্যটা দিয়ে যদি বলে যে মেক নেগেটিভ সেন্টেন্স, তাহলেও কিন্তু মানে নো সুনার না বলে বললো হয়তো যে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এরা যদি ট্রান্সফরমেশন দেয়, তাহলেও তুমি জানবে এটাই উত্তর। কারণ এই যে প্রথমে নোটা আসছে, এই নোটাই তো কি? নেগেটিভ। এই নোটা থাকা মানে তো বাক্যটা কি হয়ে গেল? নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাই নো সুনার বলে দিয়েছি যে স্টার্ট উইথ নো সুনার, কিন্তু যদি নেগেটিভও করতে বলে বাক্যটাকে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স, তাহলেও কিন্তু এটাই হবে উত্তর। এবার চলে এসো 5 নম্বরটা। বলছে নে। এই নে মানে কি? না। দিজ আর দ্য উন্ডস অফ লাভ। না না, এগুলো হচ্ছে ভালোবাসার আঘাত। বললো কে? দ্য লিটল চাইল্ড। তাহলে আলাদা করে এই নের জন্য আমি একটা কিছু লিখে নেব। কি লিখবো দেখো? না মানে কি? না মানে কোনো কিছু এগ্রি করা না ডিসএগ্রি করা? ডিসএগ্রি করা। তাহলে আমি বলবো দ্য লিটল চাইল্ডটা আগে লিখবো। লিটল চাইল্ড লেখার পরে আমাকে এই নের জন্য লিখতে হবে দ্য লিটল চাইল্ড ডিসএগ্রিড। ডিসএগ্রিড। তারপর লিখবো অ্যান্ড, এই যে সাবজেক্ট একবার লেখা হয়ে গেছে দ্য লিটল চাইল্ড ডিসএগ্রিড অ্যান্ড সেইড। এখানে দেখো সেইড আছে, সেইড টু নেই, যে আমি টোল্ড লিখবো, তাহলে লিখবো সেইড। এবার এই যে কমা কোটেশন, আমি এবার কোটেশনের মধ্যে ঢুকতে যাচ্ছি, তাহলে আমাকে লিখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাকে এখানে লিখতে হবে দেন। দ্যাট লিখে দেবো, দ্যাট। এইবার এই যে দিস দেখছো না, যখনই তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যাবে, তখন দিসটা হয়ে যাবে দোজ। কি হয়ে যাবে? দোজ। দোজ। এইবার যেহেতু এই সেইটটা দেখো ভার্বের পাস্ট ফর্ম, রিপোর্টিং ভার্বটা পাস্ট, তাহলে কোটেশন যখন উঠবে এর মধ্যে একটা পাস্টিকরণ হবে, মানে একটা পাস্টের ইম্প্যাক্ট বা প্রভাব পড়বে। সেই প্রভাব পড়লে কি হয় জানো? অ্যাম, ইজ, আর, এই 3 জনের যে কেউ যদি থাকে, তারা কনভার্ট হয়ে যায় হয় ওয়াজ নয় ওয়্যার। এখন যেহেতু এখানে দোজ প্লুরাল, তাহলে এই আর এর পাস্টিকরণ করলে হবে দুটো জিনিস, ওয়াজ অথবা ওয়্যার। কিন্তু দোজ প্লুরাল বলে আমি ওয়াজ নেবো না, আমি নেবো ওয়্যার। লিখে দিলাম দোজ ওয়্যার, তারপরে যা আছে তাই দ্য উন্ডস অফ লাভ। এই আঘাত ভালোবাসার আঘাত, তাহলে ওয়্যার উন্ডস, ওয়্যার দ্য উন্ডস অফ লাভ। ঠিক আছে, এইগুলো তোমরা বারবার দেখবে, ট্রান্সফরমেশন উইল বি ভেরি মাচ ইজি, একদম দুর্দান্তভাবে পরীক্ষায় লিখতে পারবে। তো এটা একটা ক্লাস করলাম, এরকম ট্রান্সফরমেশন ক্লাস আবারও আমি আরও নানান উদাহরণ দিয়ে আরও ক্লাস করব, ব্যাখ্যা করব। তোমরা জাস্ট স্টে কানেক্টেড অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড অবভিয়াসলি প্রেস দ্য বেল আইকন। খুব ভালো থাকবে, এগুলো প্র্যাকটিস করবে বারবার, ঠিক আছে? আর কী ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পরিবেশন করতে, সেই ধরনের ক্লাস তোমাদের সামনে তুলে ধরতে। ভালো থাকো সবাই, আজ এই পর্যন্ত, টাটা, আলভিদা।